হ্যালো ফ্রেন্ডস, আমি স্নেহাশিস। আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত। আমি আজকে এখন দাঁড়িয়ে আছি জ্যোতিরিন্দ্র নদী মেট্রো স্টেশনের একদম সামনে। আর আমি একটু ডান দিকে ক্যামেরা করে দেখাচ্ছি, দেখুন এটা হচ্ছে মেট্রো বাজার। আর এই মেট্রো বাজার মেট্রো ক্যাশনকারী নামে পরিচিত। এই মেট্রো ক্যাশনকারী একটি আন্তর্জাতিক পাইকারি সুপার স্টোর। এখানে সাধারণ ক্রেতা থেকে বড় ব্যবসায়ী, দোকানদার, রেস্টুরেন্ট মালিক, হোটেল ব্যবসায়ীরা কেনাকাটা করতে পারেন। আর এই মেট্রো ক্যাশনকারী বাজারে সব ধরনের পণ্য পাওয়া যায়, যেমন খাদ্য পানীয়ের মধ্যে চাল, ডাল, তেল, মশলা, পানীয়, সস, চা, কফি ইত্যাদি। তাজা পণ্যের মধ্যে ফল, সবজি, মাছ, মাংস, দুগ্ধজাত পণ্য। এছাড়া এখানে ইলেকট্রনিক্স সামগ্রীও পাওয়া যায়, যেমন কম্পিউটার, প্রিন্টার, স্টেশনারি, লাইট, ফ্যান ইত্যাদি। আর এখন আমি আপনাদেরকে সামনের দিকে যে রাস্তাটি দেখাচ্ছি, এই রাস্তাটি সোজা মুকুন্দপুর ইএম বাইপাস কামালগাছি হয়ে সোজা বারুইপুরের দিকে চলে গেছে। আর আমি আপনাদেরকে একটু ক্যামেরা ঘুরিয়ে দেখাচ্ছি, দেখুন এই মেট্রো ক্যাশনকারী যে বাজারটি আপনারা দেখছেন, এটি আয়তনে বিশাল আকারের। তাছাড়া এখানে মাছ, মাংস ইত্যাদিও পাওয়া যায়। তাছাড়া এখানে যে অটোগুলি আপনারা দাঁড়িয়ে থাকতে দেখছেন, এই অটোগুলি এই মেট্রো ক্যাশনকারী বাজারের সামনে থেকে বা সিংহবাড়ি বাস স্টপ থেকে আমি আজকে যে আপনাদেরকে ফ্ল্যাটটি দেখাবো, এখান থেকে 500 মিটার দূরত্বে ওই ফ্ল্যাটটি অবস্থিত। একদম ওই ফ্ল্যাটের সামনে দিয়ে এই অটোগুলি যাতায়াত করে। আর আপনারা যদি ওয়াকিং ডিস্টেন্সে হেঁটে যেতে চান, তাহলে 500 মিটার আপনারা পায়ে হেঁটে অনায়াসেই ফ্ল্যাটে পৌঁছে যেতে পারেন। আর আমার রাস্তার উল্টো দিকে যে মেন গেটটি দেখছেন, এটি কিশোরবাড়ির ক্রীড়াঙ্গনের মেন গেট। এখানে আইএসএল খেলাগুলো অনুষ্ঠিত হয়। আর সামনের দিকে যে রাস্তাটি আপনারা চলে যেতে দেখছেন, এই রাস্তাটি সোজা রুবি হয়ে সায়েন্স সিটির দিকে চলে গেছে। সায়েন্স সিটির দিক থেকে যদি আপনারা বাম দিকে চলে যান, তাহলে আরাম করে আপনারা হাওড়া স্টেশনে চলে যেতে পারবেন। তাছাড়া আপনারা যদি ডান দিকে চলে যান, তাহলে আপনারা অনায়াসে সেক্টর 5-এর দিকে চলে যেতে পারবেন। তাছাড়া আপনারা আজকে যে ফ্ল্যাটটি আমি আপনাদেরকে দেখাবো, এই ফ্ল্যাট থেকে যদি আপনারা এই 500 মিটার চলে আসেন, তাহলে এখান থেকে আপনারা চাইলে কলকাতার সমস্ত জায়গায় যাতায়াতের জন্য বাসের অপশন পেয়ে যাবেন। আজকে আমি আপনাদেরকে এই ধরনের একটা প্রাইম লোকেশন থেকে যে ফ্ল্যাটটি দেখাবো, এখানে আপনারা 1100 স্কোয়ার ফিটের ফ্ল্যাট, সঙ্গে আপনারা 400 স্কোয়ার ফিটের ওপেন টেরেস পেয়ে যাবেন। আর এই ফ্ল্যাটটি আপনারা মুকুন্দপুর পূর্বালোক এরিয়াতে পেয়ে যাচ্ছেন। আর এই পূর্বালোক এরিয়া কলকাতার মধ্যে অন্যতম এক ফেমাস জায়গা। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিংয়ের 4th ফ্লোরে চলে এলাম। এটাই হচ্ছে লিফট এরিয়া। আর এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে নর্থ ফেসিং মুভ করে ফ্ল্যাটের লিভিং কাম ডাইনিং এরিয়ায় প্রবেশ করছি। আর এই যে লিভিং কাম ডাইনিং এরিয়াটি আপনারা দেখছেন, এই লিভিং কাম ডাইনিং এরিয়াতে টোটাল টাইলসগুলি লাগিয়ে দেওয়া রয়েছে। আর এই যে লিভিং কাম ডাইনিং এরিয়াটি আপনারা দেখছেন, এই লিভিং কাম ডাইনিং এরিয়া একটা বিশাল সাইজের। আমি আপনাদেরকে ওয়েস্টের দিক থেকে ইস্টের দিক ক্যামেরা করে এই লিভিং কাম ডাইনিং এরিয়াটি আপনাদেরকে দেখালাম। তাছাড়া আমি এখন ওয়েস্ট ফেসিং মুভ করে আপনাদেরকে সঙ্গে নিয়ে ফার্স্ট বেডরুমে প্রবেশ করলাম। প্রবেশ করে এখানে একটা ওয়াল আলমারির ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। তাছাড়া এখন আমি আপনাদেরকে নর্থের দিকে ক্যামেরাটা করে দেখাচ্ছি। নর্থের দিকেও আপনারা একটা ওয়াল আলমারির ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। তাছাড়া এই যে ফার্স্ট বেডরুমটি আপনারা দেখছেন, এটি লম্বাতে 11 ফুট, চওড়াতে আপনারা 10 ফুটের পেয়ে যাচ্ছেন। এখানে আপনারা ওয়াল আলমারির ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। ওয়েস্ট ফেসিং একটা বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটি করে দেওয়া রয়েছে। তাছাড়া নর্থ ফেসিং আপনারা আরও একটি বিগ সাইজের জানালার ফেসিলিটি পেয়ে যাচ্ছেন, সঙ্গে ওয়ার্ড্রপের অপশনও আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই যে ফার্স্ট বেডরুমটি আপনারা দেখছেন, এই ফার্স্ট বেডরুমেও টোটাল টাইলসের কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে ফার্স্ট বেডরুম থেকে বেরিয়ে লিভিং কাম ডাইনিং এরিয়ায় নিয়ে চলে এলাম। আর লিভিং কাম ডাইনিং এরিয়াটি আমি আরও একবার আপনাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি। তাছাড়া এই লিভিং কাম ডাইনিং এরিয়ার সঙ্গে এখানে আপনারা চাইলে একটা বেসিন এবং জলের কলের পয়েন্ট করে দেওয়া থাকবে। আর এই লিভিং কাম ডাইনিং এরিয়ার সঙ্গে এখানে একটা কমন টয়লেটের ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই যে কমন টয়লেটটি আপনারা দেখছেন, এটি লম্বাতে 8 ফুট এবং চওড়াতে 4 ফুটের পেয়ে যাচ্ছেন। এখন আমি আবার আপনাদেরকে সঙ্গে নিয়ে লিভিং কাম ডাইনিং এরিয়ায় নিয়ে চলে এলাম। এখন লিভিং কাম ডাইনিং এরিয়ার সঙ্গে যে এই ওপেন পেজটি সামনের দিকে দেখছেন, এখানে আপনারা ওপেন কিচেনের ফেসিলিটি পেয়ে যাবেন। এখানে চাইলে একটা ঠাকুর ঘর আপনারা করতে পারবেন, তার জন্য জায়গা করে দেওয়া রয়েছে। আর এই যে জায়গাটি আপনারা দেখছেন, এখানে ওপেন কিচেনের ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। এই ওপেন কিচেন এরিয়াতে গ্র্যান্ডে মার্বেলের স্ল্যাবটি লাগিয়ে দেওয়া থাকবে। তাছাড়া এই কমন এরিয়ার সঙ্গে
এখানে আপনারা একটা কমন টয়লেটের ফ্যাসিলিটিও পেয়ে যাচ্ছেন। আর এই যে কমন টয়লেটটি আপনারা দেখছেন, এটি লম্বাতে 6 ফুট এবং চওড়াতে 4 ফুটের পেয়ে যাচ্ছেন। এখন আমি কমন টয়লেট থেকে বেরিয়ে এলাম। কমন টয়লেট থেকে বেরিয়ে আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে সেকেন্ড বেডরুমে নিয়ে চলে এলাম। দেখুন এই সেকেন্ড বেডরুমটি যে দেখছেন আপনারা, এই সেকেন্ড বেডরুমটিও বিগ সাইজের। আর এই যে সেকেন্ড বেডরুমটি দেখছেন, এই সেকেন্ড বেডরুমের সঙ্গেও ওয়াল আলমারির ফ্যাসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই যে সেকেন্ড বেডরুমটি আপনারা দেখছেন, এই সেকেন্ড বেডরুমটি আপনারা সাউথ এবং ইস্ট ফেসিং পেয়ে যাচ্ছেন। আর সাউথ এবং ইস্টের দিকে কর্নারে যেহেতু ফ্ল্যাটটি অবস্থিত, দুদিকে রাস্তার ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। আর সামনের দিকে যে বড় বড় বিল্ডিংগুলি আপনারা দেখছেন, এটি মুকুন্দপুর উত্তালিকা বিল্ডিং। এই ফ্ল্যাট থেকে যদি আপনারা বিল্ডিংয়ের নিচে নামেন, এই বিল্ডিংয়ের তলায় রিক্সা স্ট্যান্ড আছে। ওই রিক্সাতে করে আপনারা চাইলে সিংহবাড়ি বাস স্টপ বা ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসে আরাম করে চলে যেতে পারবেন। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে সেকেন্ড বেডরুম থেকে ওপেন টেরেসে নিয়ে যাচ্ছি। দেখুন এই যে ওপেন টেরেসটি দেখছেন, এটি 400 স্কোয়ার ফিটের। এখানে চাইলে আপনারা ফুলের বাগান করতে পারবেন, তার জন্য প্রচুর পরিমাণ ওপেন স্পেস রয়েছে। আপনারা যারা আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলে ভিডিও দেখছেন এবং যারা আপনারা আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, আমি আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই। যারা আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলে ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করুন। আর এই সামনের দিকে যে বিল্ডিংটি দেখছেন, এই বিল্ডিংটিও উত্তালিকা বিল্ডিং। এখানে G+8 স্টোর অবধি শপিং মল করে দেওয়া থাকবে। আর সামনের দিকে জুম করে আমি আপনাদেরকে দেখালাম, দেখুন এটাই হচ্ছে জ্যোতিরিন্দ্র নদী মেট্রো স্টেশন। আর আজকে যে আমি আপনাদেরকে 1100 স্কোয়ার ফিট ফ্ল্যাট সঙ্গে 400 স্কোয়ার ফিটের ওপেন টেরেস দেখালাম, এই 1100 স্কোয়ার ফিট ফ্ল্যাট 400 স্কোয়ার ফিট ওপেন টেরেস উইথ কভার কার পার্কিং সমেত এই ফ্ল্যাটটির দাম রাখা আছে 72 লাখ রুপিস। আপনাদের যদি ফ্ল্যাটটি পছন্দ হয় তাহলে ডিসপ্লেতে দেওয়া নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করুন। আর আজকের এই ফ্ল্যাটের ভিডিও কেমন লাগলো তা আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আজকের এই ফ্ল্যাটের ভিডিও ভালো লেগে থাকলে আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। সঙ্গে পাশেই থাকা বেল আইকন বাটনটি আপনারা অন করে দিন, কারণ আমি যখন নতুন নতুন ভিডিও আপলোড করব আপনারা অটোমেটিক নোটিফিকেশন পেয়ে যাবেন। আমি আরও একবার আপনাদেরকে টোটাল ফ্ল্যাটটি দেখাচ্ছি। আমি এখন সেকেন্ড বেডরুম থেকে বেরিয়ে এলাম। সেকেন্ড বেডরুম থেকে বেরিয়ে আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে লিভিং কাম ডাইনিং এরিয়ায় নিয়ে চলে এলাম। এখানে আপনারা ওপেন কিচেনের ফ্যাসিলিটি পেয়ে যাচ্ছেন, সঙ্গে আপনারা নর্থ এবং ইস্ট ফেসিং দুটো বিগ সাইজের জানলার ফ্যাসিলিটি পেয়ে যাচ্ছেন। এখন আমি ওয়েস্টের দিকে ক্যামেরা করে দেখাচ্ছি, দেখুন এই বিশাল আকারের লিভিং কাম ডাইনিং রুমটি। সঙ্গে এখানে আপনারা চাইলে ওয়েস্ট ফেসিং একটা বিগ সাইজের বক্স জানলা করে দেওয়া রয়েছে। এখানে আপনারা বিশাল আকারের সোফা একটা রাখতে পারবেন, তার ঠিক উল্টো দিকে চাইলে আপনার টিভির ক্যাবিনেটটি লাগিয়ে নিতে পারবেন।